আছে বর্তমানে আমরা হচ্ছে আউটসোর্সিং অপারেটর। আমি হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর যুব ক্রীড়া মন্ত্রণালয়। আপনারা জানেন যে আমাদের যে সমন্বয়ক, যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, সে আমাদের বর্তমানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অভিভাবক। তার কাছে আমাদের একটাই দাবি, এখানে শাহবাগে হাজার হাজার যারা চাকরিজীবী তারা এসেছে, তাদের প্রাণের দাবি একটা, আমাদের স্থায়ীকরণ করতে হবে। আমাদের কোনো বেতন ভাতা কোনো কিছু দেয় না। আর এর সাথে আরও যেসব মন্ত্রণালয়ে যারা আউটসোর্সিং কর্মচারী কর্মকর্তা আছে সবাই আজকে একত্রিত জানাচ্ছে, যেমন আমাদের কোনো বৈশাখী ভাতা, কোনো ঈদের বোনাস কোনো কিচ্ছু দেয় না। আমাদের থার্ড পার্টি আমাদের হচ্ছে বেতনটা দেয়। আমরা চাই আমরা সরকার থেকে নিতে, আমাদের স্থায়ীকরণ চাই আমরা। কারণ আজকে আমরা 4 বছর আমাদের প্রজেক্ট বায়োগ্যাস প্ল্যান্ট নিয়ে যুব উন্নয়ন, তারপর মৎস্য নিয়ে যুব উন্নয়ন যেভাবে কাজ করে গেছে, বায়োগ্যাস প্ল্যান্ট বর্তমানে হচ্ছে আপনার যে এনভায়রনমেন্টালের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ। আমি একান্ত দাবি জানাই আমাদের সমন্বয়ক যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমান অভিভাবক আসিফ মাহমুদ স্যারকে, যে আমাদের দাবিগুলো নিয়ে একটু ভাবুক। এবং যানবাহন আছে আমাদের সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের, তারা সবাই মিলে আমরা একসাথে এসেছি। আমাদের কি আর নেওয়া হয় না, বিভিন্ন জটিলতার কারণে তারপর ওনারা বিভিন্নভাবে টাকা পয়সা করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে 2023 সালে তাদের দিয়েছে আমাদের দাবি। আমরা বিগত 4 বছর কাজ করে আসছি। এখন আমরা আমাদের একটাই দাবি, আমরা চাকরির আদর্শকরণ চাই। বিভিন্ন অধিদপ্তরে যারা 4-5 বছর চাকরি করে চলে গেছে, তাদের সহ সকলের